প্রতিদিন ১২০০ টাকার খাবার খাচ্ছে ৪৫ মণ ওজনের এই কালো মানিক। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির দৈর্ঘ্য ১২ ফুট আর উচ্চতা ৬ ফুট, যাকে সহজেই একটি হাতির সঙ্গে তুলনা করা যায়। আমার যতটুকু সম্ভব এই বরিশালের নামায় এত বড় গরু এই কালো মানিকের মতন আমার লাইফে আমি আর দেখি নাই। বিশাল আকৃতির ষাঁড় কালো মানিক বিএনপি কর্মী সোহাগ মৃধার। আসন্ন ঈদে এই কালো রঙের ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে ২২ লাখ টাকা। এবার আমি বিক্রি করতে চাইতেছি গরুটা ১৮০০ কেজি, লাইভ ওয়েট, ৪৫ মণ, দাম চাইতেছি ২২ লক্ষ টাকা। দীর্ঘ ৭ বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে কালো মানিককে। দেখতে কালো বলেই ষাঁড়টির নাম রাখা হয়েছে কালো মানিক। জানা যায় সারপ্রাইজ হিসেবে ষাঁড়টির সঙ্গে থাকছে ছাগল ফ্রি। এই গরুটা যে কিনবে তার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এটা ছাগল দিতে চাই, খাসি ছাগল, এটা সারপ্রাইজ। গত বছর সোহাগ মৃধার ষাঁড়টি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দিতে চাইলে তিনি তা গ্রহণ করে সোহাগের পরিবারকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে ফেরত দেন। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে ঈদ উপহার দিছি এই গরুটা। সে আমার ছেলে জিসান মির্জাকে সে আবার উপহার করে দিছে যে গরুটা তুমি বিক্রি করে সমমূল্য হও, এই বাবার বাড়ি যে গরু বছর কিনে গরু বছর পালো। সোহাগ বলেন ষাঁড়টি বিক্রির টাকা দিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়ার আয়োজন করবেন তিনি। বিক্রি করলে আমি ম্যাডামের জন্য একটু দোয়ার আয়োজন করব, আমার মায়ের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া মিলাদের আয়োজন করব। বিশাল আকৃতির এই ষাঁড়টির খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন সোহাগ মৃধার বাড়িতে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন। কোনো প্রকার ক্ষতিকর ওষুধ বা কৃত্রিম উপায় ছাড়াই কেবল প্রাকৃতিক খাবার খাইয়ে এত বড় পশু তৈরি করায় মুগ্ধ এলাকাবাসী। অনেকেই সোহাগের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজেরাও গবাদি পশু পালনে আগ্রহী হচ্ছেন। এলাকার ভিতরে এত বড় গরু আর নাই। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে গরুটা দেখার জন্য। আমরাও আসছি, মাঝে মধ্যে আসি, দেখি। পরিবারের স্বচ্ছতা ফেরানোর স্বপ্ন নিয়ে এই ষাঁড়টি যাতে বাড়ি থেকেই উপযুক্ত দামে বিক্রি হয় সেই প্রত্যাশা করছেন সোহাগ ও তার স্ত্রী সুলতানা বেগম। তিনি বলেন এই ষাঁড়টি তার সন্তানের মতো। কালো মানিক আমার একজন সন্তান। আমি কালো মানিককে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। এই পরিচালনা আমি বেশি বেশি করি। আমার স্বামী যতটুকু করে তা না থাকলে আমি করার। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই কালো মানিক কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হয়ে সোহাগের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।